নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি সীমা দাস, আপনাদের দিদি, ভালো আছি। ঘুমের থেকে ওঠা যা দেরি, তারপরেই শুরু হয় ব্যস্ততা। সারা দিন চলে একইভাবে কাজ আর কাজ। যদি রুটিন করে রাখা যায় তাহলে কাজটা আগায়, তাড়াতাড়ি হয়। আর যদি রুটিন করা না থাকে তাহলে সারা দিন কাজ নিয়ে গোড়পাড়াই লাগে, কাজ আর শেষ হয় না। ঘুম থেকে উঠে যখন ছাদে যাই তখন কিন্তু বৃষ্টি ছিল না। আকাশটা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি ছিল না। যাই হোক, যা দেখি অনেকগুলো ফুল ফুটেছে। এই জবাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আজকে আবার খেয়াল করে দেখতেছি জবা ফুলে সুরসুরি পিঁপড়ে লাগছে, এই যে কালো পিঁপড়েগুলো। আর এ জবা, সাদা জবা তিনটে না দুইটা ধরছে, আর ঘিয়ে জবা একটা। চারিদিকে মেঘ, নীল আকাশে দেখেন সাদা মেঘের ভেলা। বাতাসও আছে সাথে, কিন্তু যখন তখন বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে ফুলগুলো নিয়ে চলে যাব, এখন রান্না আছে আবার। আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টি তো আর বইলে কয়ে আসে না, কি বলেন? যখন খুশি তখন আসে। এটাও মেঘ ধরাইছে, বোঝা যাচ্ছে বৃষ্টি আসবি। অনেক সময় দেখা যাচ্ছে যে রোদের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। এই বর্ষা ঋতুতে আবার এইরকম, মানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা থাকে না। ইচ্ছা হলো নেমে গেল, কইতে না কইতেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, আমারও রান্না চাপাই দিছি দুই চুলায়। এক চুলায় ডাল, ছোলার ডাল রান্না করবো, আর এক চুলায় ভাত দিছি। আর এই কইটেটা খুব চেষ্টা করলাম সোজা করার, হইলই না। এর মধ্যে আছে লাল চালের ভাত হচ্ছে আর কি, কইটের মধ্যে একজনের আর কি। আর আলু আর কাঁঠালের বিচিটাও ভাজে নিছি। এই কড়াইতে তেলেই আবার ডালটা ফোড়ন দিয়ে দেব, ছোলার ডাল। আজ একটু বেশি করেই ফুটাইছি, আমার না রেখে একটু ভাঙা ভাঙা করে দিছি। যাই হোক, ভাজি করাও শেষ, আমার ডাল রান্নাও শেষ। একটা প্লেট বাইরে নিলাম, এটা মেয়েকে দিলাম। তার আবার ডাল ভাত ভাজি পছন্দের খাবার, তাকে দিয়ে আবার এসে মাছ রান্না করতেছি, ছোটো মাছ। ডালের সাথে ছোটো মাছ ভালোই লাগে। আর তরকারিটা একটু বেশিই দিছি, কারণ সবজি রান্না করব না, যার জন্য একটু সবজি ধরেই দিছি মাছের মধ্যে, যাতে সবজির কাজও হয় মাছের কাজও হয়, একসাথে হয়। অল্প সময় আর কি, সময় বাঁচানো এই আর কি। এখন সে স্কুলে যাবে ভাত নিয়ে, তাই তাড়াতাড়ি করে আমি এই মাছটাও রান্না করে নিলাম, একসাথে সবজি আর মাছ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ঠাকুরের কাছে প্রার্থনা করি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।